হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আবারও চলে আসলাম তাইপ শহরের ব্লগ ভিডিও নিয়ে। বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিও তো আর একসাথে শেয়ার করতে পারি না, তাই খন্ড খন্ড বানিয়ে আপনাদের সাথে পার্ট 1 পার্ট 2 এভাবেই শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করছি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কুয়াশায় ঢাকা এই তাইপ শহর। আগের ভিডিওতে যা শেয়ার করেছিলাম তখনও কিন্তু আমরা একই জায়গায় ছিলাম, তবে তখন একটু নিচে ছিলাম। পাহাড়ে উঠতে উঠতে আমরা কিন্তু একদম উপরে উঠে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কুয়াশায় ঢাকা এই তাইপ শহরের পাহাড়গুলো। পাহাড় ঘেঁষে কত সুন্দর রাস্তা বানিয়েছে তারা। এই রাস্তা দিয়ে ওঠার সময় একটু ফিল হয় না যে আমরা উপরে উঠছি, বাট নিচের দিকে দেখলে বোঝা যায় যে কতটুকু উপরে উঠে গেলাম। একদম উপরে যখন উঠলাম তখন দেখতেই পাচ্ছেন একদম কুয়াশায় ঢাকা। তখন কিন্তু দুপুরবেলা রোদ, তবে এখানে রোদের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মানে এখানে এতটাই ঠান্ডা ছিল, আমি তো অলরেডি শীতে কাঁপছিলাম। ভাগ্যিস আমি জ্যাকেট নিয়ে গিয়েছিলাম। আমি যতবারে যাই ফিলই হয় না যে এখানে এত ঠান্ডা পড়বে, বাট যাওয়ার পরে বোঝা যায় যে কত ঠান্ডা। আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু সন্ধ্যার সময় ছিল, তো তখন তেমন একটা ভিডিও করা যায় না, তবে দিনের বেলায় জিনিসগুলো দেখা যায়। তাছাড়া এরকম পাহাড়ি রাস্তায় এত কুয়াশার মধ্যে গাড়ি চালানো কিন্তু খুবই ডিফিকাল্ট। সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। তো আমার হাজবেন্ড সবসময় খুব সুন্দর করে গাড়ি চালায়, আমি তো নিশ্চিন্তে বসে থাকি। বাট এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই ট্রেভেল, এতটাও ইজি না। তবে অন্যান্য পাহাড়ের রাস্তার চেয়ে এই রাস্তাগুলোতে একটু সমান্তরাল মনে হয়, বাট যখন নিচে দেখবেন তখন ফিল করবেন যে কত উপর উঠে গিয়েছে। এই জায়গাতে শুধু পাহাড়ি এলাকা তা না, এই পাহাড়ের মাঝে মানুষও বসবাস করে। ঘর বাড়ির কোনো অভাব নেই। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ঘর বাড়ি মানুষ বসবাস করে। এখানে অনেক মানুষ জব করে, প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে জব করে। অনেক বাঙালিরাও কিন্তু এখানে আছে। আর আমি মনে করি এই জায়গাতে একদম ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। যারা কাজ করে তারা কিন্তু খুব আরামসে কাজ করতে পারে। প্রায় আছে বাঙালি, বিভিন্ন জায়গার মানুষ এখানে আছে। আর এটা হচ্ছে পার্ক। তো সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর এই তাইপ সিটিটা। এই সিটিতে হোটেল, রিসর্ট, ছোট ছোট শপ, মার্কেট, কোনো জিনিসের অভাব নেই, সবকিছুই আছে এই ছোট সিটিতেও। মানুষের বসবাস দেখতে খুব অবাক লাগে, তাই না? তবে সুন্দর আর ভালো থাকার জন্য পাহাড়ি এলাকা বেস্ট। আমার তো খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডকে আমি প্রায় সময় দুষ্টুমি করে বলে যে চলো আমরা পাহাড়ে চলে যাই, পাহাড়ে থাকি। তাছাড়া এরকম একটা মেঘলা দিনে আকাশ দেখতে দেখতে সময় চলে যাবে, মেঘ ধরতে ধরতে সময় চলে যাবে। তো এগুলো তো কল্পনা, আসলে বাস্তবতা না। তারপরেও যারা পাহাড়ে বসবাস করে, এমন না যে এখানে আমাদের দেশের মতো শুধু পাহাড়িরাই পাহাড়ে বসবাস করে। এখানে অনেক বড় বড় ঘর দেখেছি আমি, অনেক বড় বড় হাইফাই মানুষরাও কিন্তু, ভিআইপিরাও কিন্তু এখানে থাকে। অনেক বড় বড় বিল্ডিং আছে। তো যে যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেখানে থাকাই ভালো। এগুলো হচ্ছে ছোট ছোট শপ, যেমন কফি শপ, তারপর জুস, চা। আমরা এখান থেকে চা খেয়েছিলাম নেমে। এখানে একটা চায়ের দোকান আছে, খুব সুন্দর চা বানায়। তো যেহেতু ঠান্ডা, গরম গরম চা খেতে ভালো লাগে। রং চা বা দুধ চা, জুস, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের শপ আছে ছোট ছোট। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আর বড়। আমরা প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু পার্কটাতে নেমেছিলাম। সুন্দরই মাশাআল্লাহ। আর পাহাড়ি এলাকাতে তো ঘুরতেও ভালো লাগে। আমাদের তো ঘোরার কোনো শেষ নাই। আমরা বিভিন্ন জায়গায় নেমেছি, এখানে প্রত্যেকটা হয়তো ভিডিও করিনি, কারণ ঘোরাঘুরি তারা থাকলে কিন্তু তেমন একটা ভিডিও করা হয় না। যতটুকু পেরেছি অবশ্যই ভিডিও করেছি। তারপর হচ্ছে এখানে রাতের বেলা হচ্ছে অন্য রকমের সুন্দর, দিনের বেলা হচ্ছে প্রকৃতিটা একটু বেস্ট বোঝা যায়। যেমন এই যে কুয়াশা, মেঘ, এগুলো বোঝা যায়। ইনফ্যাক্ট আপনি কিন্তু মেঘগুলো ধরতে পারবেন, মেঘের ভিতরেই কিন্তু আমরা যাচ্ছি, সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। আর রাতের সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে যখন উপর থেকে নিচে দেখা যায় মনে হয় যেন জোনাকির আলো ছড়াচ্ছে। মানে অনেকগুলো জোনাকি বাতি, জোনাকি পোকা যেভাবে জ্বলে গ্রামে, এটা খুব বেশি দেখা যায়। শহর এলাকাতে ওইসব মোটেই দেখা যায় না, তো গ্রামে দেখা যায়। তো জোনাকির মতো জ্বলতে থাকে। সব মিলিয়ে অপূর্ব এই তাইপ সিটি। যারা উমরা করতে আসে, মক্কা থেকে কিন্তু তাইপ কাছে, তো তারা কিন্তু ম্যাক্সিমামই তাইপ শহরে ঘুরতে আসে, যেহেতু মক্কা থেকে তাইপ শহরটাই কাছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।